পাপ হয়ে যেতে পারে না? তো পাপ হয়ে গেলে কি করবেন? কাম টু ইউর লর্ড, প্রভুর কাছে ফিরে আসুন, ক্ষমা চান। ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইলে মাফ করে দেবে কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে বিশ্বাসীরা, গুনাহ করেছো, পাপ করেছো, জুলুম করেছো, আমার কাছে ফিরে আসো, ক্ষমা চাও। ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমাদের সকল পাপ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াদা কার? আল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, আমরা ক্ষমা চাওয়ার মতো ক্ষমা আল্লাহর কাছে চাইতেই জানলাম না। আপনারা কি কেউ পাপের ঊর্ধ্বে? মানে পাপ নাই এমন কেউ আছেন এখানে? কি বলছেন না কথা? যে পাপ নাই এমন কেউ নাই, তার মানে আমরা সকলেই পাপী। কেন বলুন তো? বিশ্বনবী সুস্পষ্ট একটি হাদিসের মধ্যে বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটি আদম সন্তান হচ্ছে পাপী, পৃথিবীর প্রত্যেকটা মানুষ হচ্ছে পাপী। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, এবং সেই সকল পাপীদের মধ্য থেকে উত্তম হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি পাপ করার পর আল্লাহর কাছে ফিরে আসে, ক্ষমা চায়, তওবা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমা চাইবেন আল্লাহর কাছে, ফিরে আসবেন। দেখুন, আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাম, তিনিও তো পাপ করেছিলেন, করেন নাই? পৃথিবীতে শত শত বছর কান্নাকাটি করার পর আল্লাহ আদমকে ডেকে বললেন, আদম, আমি তোমাকে কিছু কালেমা শিখিয়ে দিচ্ছি, এই কালেমাগুলি দিয়ে তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কিছু কালেমা শিখে নিলেন এবং সেই কালেমাগুলি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আল্লাহকে বলতে লাগলেন, ইয়া আল্লাহ, আমি আমার আত্মার উপরে অত্যাচার করেছি, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। অতঃপর রব্বুল আলামিন আদমকে মাফ করে দিলেন, কেননা আল্লাহ পাক হচ্ছেন ক্ষমাকারী এবং তওবাকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন, আদম কার কাছে ক্ষমা চাইলেন? আল্লাহর কাছে। মাফ করলেন কে? আল্লাহ। এখন আমরাও যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ করবে কে? আল্লাহ। বিশ্বাস আছে তো? আছে কিনা? তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন না? আমরা কত পাপ করেছি, কোনো হিসাব আছে? এই যে আমি ব্রেন ডাইভার্ট হয়, আমার এটা অভ্যাস খারাপ। আমি, আপনারা জানেন না, চিনেন না আমাকে, তো আমারও ডেট ফাঁকা নাই ভাই। মুর্শিদাবাদ আর বীরভূম, নদিয়া, ওদিকে আমি হেসে বেড়াচ্ছি। বিহারের লোক আমাকে জানে না। বাংলাদেশ আমি ওই বছরে গেছি, এই বছরে গেছি, এবারও যাব, আরো যাব। করণদিঘির এই আশপাশটা যেখানে ইউটিউবারের বেশি আখড়া, এদিকে ঢুকতে আমার মানে ঢুকিনি, এদিকে এবার শুরু হয়েছে আমার ঢুকা। সাবজেক্টের উপর আলোচনা করছি, মন দিয়ে শুনবেন না। আমার এটা নিজস্ব একটা বৈশিষ্ট্য, বোধ বলতে পারেন আর ভালো বলতে পারেন। যদি মানুষ আমার দিকে এক চোখে না তাকায় তাহলে কিন্তু আমি বক্তব্য দিতে পারি না। আমি যদি এটা না বুঝতে পারি, এটা ফিল না করি যে মানুষ আর বক্তব্য শুনছে কি শুনছে না, তা আমাকে মনে হয় আমি কি করছি, এটা ফাঁকা মাঠে গুলি মারতেছি নাকি? আমরা পাগল নাকি? আমরা কথা বলো, আপনি শুনবেন না, এই করে টাইম পাস করার জন্য এসেছি এখানে? না, চলবে না। যদি শুনতে চান শুনুন। আমরা কত পাপ করেছি, কোনো হিসাব আছে? আমাদের পাপের ব্যাপারে পৃথিবীর কেউ না জানলে জানে কে? আল্লাহ। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। লিল্লাহি তাকবীর। তাহলে আমাদের পাপের ব্যাপারে সবচাইতে ভালো জানেন কে? আল্লাহ। তাহলে আমরা আমাদের অপরাধগুলোকে, আমরা আমাদের পাপগুলোকে কোন মানুষের কাছে শেয়ার করব?
কোন মানুষের কাছেই শেয়ার করব না। আপনারা উত্তর দিয়ে দিয়েছেন আল্লাহর কাছে শেয়ার করব। এই যে আমাদের এখানে বসে আছেন অনেক আলেম ওলামারা, শাইখুল হাদিস বসে আছেন। আপনি যদি কোনো পাপ করেন, আমি এখানে স্টেজে বলে যাচ্ছি, আপনি আপনার শাইখুল হাদিসকেও বলবেন না। বলে কি লাভ? আপনি মনে মনে ভাবছেন এরি বাপ, এ তো যোগ্যতম আলেমে দিন, সালাহিয়াতমান আলেম, এ তো অনেক পণ্ডিত, অনেক আল্লাহওয়ালা, তো আমি একটা গুনাহ করে ফেলেছি, আমি একটা অপরাধ করে ফেলেছি, আল্লাহ কি যে করি, আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না, এরকম দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আপনি ওনার কাছে চলে এসেছেন। এসে বলছেন ভাই আমি তো এই অঙ্গনারী চাকরি করতাম, অনেক চাল ডাল মেরে খেয়েছি, এখন খুব অসুস্থ হয়ে পড়েছি, তো আল্লাহ কি আমাকে মাফ করবে? তখন হয়তো ওই আলেম বলছে যে অবশ্যই আল্লাহ মাফ করবে। কেন মাফ করবে না? আল্লাহর কাছে ক্ষমা চাল, আল্লাহ মাফ করবে। কিন্তু আমি আপনাকে শিখিয়ে দিয়ে যাচ্ছি, আপনি যখন কোনো অপরাধের সঙ্গে যুক্ত হবে, যখন কোনো পাপ আপনার দ্বারা হয়ে যাবে, পৃথিবীর কোনো মানুষকে শেয়ার করবেন না, ডাইরেক্ট আল্লাহর কাছে আসবেন, ক্ষমা চাইবেন, দেখবেন আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত পাপ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, গোলাম আমি হলাম গাফিরুজ যাম কাবিলুত তওব, আমার কাজ হলো গুনাহ ক্ষমা করা, তওবা কবুল করা। যখন তোমাদের দ্বারাই কোনো পাপ সংগঠিত হবে, যখন তোমাদের দ্বারাই কোনো গুনাহ হবে, তখন তোমরা আমার কাছে এসে ক্ষমা চাইবে, আমি তোমাদের মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথাকার আল্লাহ। দেখুন, শয়তানের কাজ হচ্ছে ওয়াসওয়াসা দিয়ে মানুষের দ্বারাই পাপ করিয়ে নেওয়া, আর মানুষের কাজ হচ্ছে পাপ করে ফেলা, আর আল্লাহর কাজ হচ্ছে পাপ মাফ করা। সুবহানাল্লাহ বলবেন না? একদিন ইবলিস শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ আপনি তো আমাকে জাহান্নামে দেবেন, আমি তো বুঝলাম, কিন্তু আমি একাই জাহান্নামে যাব না, আমি আপনার বান্দাদের সাথে নিয়ে জামাতে জাহান্নামে ঢুকবো, আপনি পারলে আরেকটা জাহান্নাম বানান। আল্লাহ তখন বলছে, শয়তান ইউ চ্যালেঞ্জড মি, তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ করিস, তুই জানিস না আই এম দ্য গ্রেট কিং অফ কিংস, দ্য মহারাজা, আমি রাজার বড় রাজা মহারাজা, আর তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ করিস? ঠিক আছে, ওকে ডান, আই অ্যাকসেপ্টেড ইওর চ্যালেঞ্জ, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তুই আজীবন আমার বান্দাদেরকে ওয়াসওয়াসা দিয়ে পাপ করাবি, আর আমার ওই বান্দা যদি কোনো একদিন এরকম কোনো একটা ওয়াজ মাহফিলে এসে নিজের চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে ক্ষমা চায়, আমি মাফ করে দেব, তুই কি করবি? কথা কা আল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তো? আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তো? এই জন্য রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমরা যদি গুনাহ না করতে, পাপ না করতে, তাহলে আমি তোমাদের ধ্বংস করে দিয়ে তোমাদের জায়গায় এমন এক জাতি বানাতাম, যারা সকালে পাপ করে দুপুরে ক্ষমা চাইতো, দুপুরে পাপ করে রাত্রে ক্ষমা চাইতো, রাত্রে পাপ করে আগামীকাল ক্ষমা চাইতো, আর আমি আল্লাহ মাফ করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, আল্লাহ মাফ চাইতে পছন্দ করে। বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ প্রচন্ড খুশি হয়ে যায়। নইলে আল্লাহর নবী এই কথা কি কোনোদিন বলতেন? বিশ্ব নবী বলছেন, একটা হাদিস বলছি, কোন দিয়ে শুনবেন। বিশ্ব নবী বলেন, ওয়াল্লাহি ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসারা মিন 70 মাররা। আল্লাহর কসম, আমি প্রতিদিন 70 বারেরও বেশি তওবা ইস্তেগফার করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মন দিয়ে শোনার চেষ্টা করবেন। বিশ্ব নবী মাসুম নবী, যার জীবনে কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই, যার আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, পাপবিহীন নবী যদি দিনে 70 বারেরও বেশি তওবা করে, তাহলে আমরা কতবার তওবা করব আল্লাহর কাছে? আমাদের কতবার তওবা করা প্রয়োজন? কারণ আমাদের জীবনটা তো পাপে ভরা, ঠিক কিনা? কতবার করবেন?